যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো গাছেরাও কিন্তু তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। তো বন্ধুরা, তোমরা এরকম করে ভালো থেকো সবাই। তো আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি ঝাড়ঝাঁটা দেওয়ার পর এখন বাবা ওই যে গরুগুলো বার করে প্রথমে আগে খড় খেতে দিল, তারপরে এখন আর কি ক্যাথাগুলো আর কি গরুর গায়ে দিয়ে দিল, কারণ খুব শীত পড়েছে। আর এইদিকে মা ওই যে যেখানে গরু বাঁধি ওই জায়গাটা আর কি ঝাড় দিয়ে ওখানে রেখেছিল নোংরাগুলো, তো ওগুলো আমি এখন উঠে নিয়ে আর কি যেখানে নোংরাগুলো ফেলি সেখানে আর কি ফেলে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এইদিকে জানো খুব কুয়াশা সকালবেলা, এখন বাজে তোমার সকাল 6:30। তো আমরা খুব সকালে উঠি, মনে করো যে 6টার সময়, 6টাতেই উঠি। আর হচ্ছে কাজ করতে করতে মনে করো যে 7টা বেজে যায়, কিন্তু আজকে শনিবার আমার কাজ করতে একটু দেরি হবে, কারণ পুরো বাড়িটা লেপানোর আজকে আর কি কাজ আছে তার জন্য। তো যে গামলাটাতে করে গোবরগুলো আর কি নিয়ে আসলাম, কারণ ঘর লেপানোর সময় আমার কাজে লাগবে। তো এদিকে দেখো আমি গোবর আর ছাই এক জায়গাতে আর কি নিয়ে আর একটু মাটি আর কি নেব পরে। তো এইভাবে আমি প্রত্যেক দিন আর কি বাড়িঘর লেপে থাকি। আর হচ্ছে তোমার এইদিকে আমার আর কি ছাই আর হচ্ছে গোবর নেওয়া হয়ে গেছে। তো ওখানে বালতিটা রেখে আমি আর কি একটু মাটি নেব, তারপরে বাড়ির ভেতরে গিয়ে আর কি কাজবাজ শুরু করে দেব। তো আমি ঝাড়ঝাঁটা দিলাম, মা হচ্ছে থালা বাসন ধুয়ে নিয়ে এসছে, আর এখন আমি বাড়ির পুরো বাড়িটাই আর কি লেপে নেব। আর হচ্ছে বাইরের রান্নাঘরটা মা আর কি লেপে নিয়েছে। তো আজকে আমি পুজো দেব, আর মা হচ্ছে ভাত রান্না করবে। তো শনিবার মঙ্গলবার মা আর মেয়ে মিলেই আর কি এরকম করে কাজগুলো ভাগাভাগি করে নিয়ে আর কি করে নিই, তাহলে পরে সারাদিনটাই খুব আর কি ভালোভাবে কাটে। কেন বলো তো, মা আর আমি যদি ভাগ করে নিই কাজগুলো, তাহলে মারও আর কি কষ্ট হবে না, আর আমারও কষ্ট হবে না। ওই জন্য সমান সমান কাজ করি, বা একটু একটু তো এদিক ওদিক হবেই, সেগুলো মেনে নিতে হবে। তো চলো, এখন আমি নোংরাগুলো আর কি ফেলে দেবো, কারণ আমার ঘরের হচ্ছে তোমার যেটা পর্দা ছিল, তো ওটা জানো ইঁদুরে কেটে দিয়েছে। তো দেখো এই জায়গাটাতে তো পুরোটাতে কাপড় দেওয়া ছিল, এখন কিন্তু নেই, সেই জায়গাটা ইঁদুরে কেটে দিয়েছে। আর উপর থেকে অনেকগুলো মাটি আর ধান খেয়ে খেয়ে ফেলেছে ইঁদুরগুলো। তো ওই জন্য ওই জায়গাটা তোমার দাদাভাই কেটে আর কি কাপড়টা বাদ দিয়ে দিয়েছে। তো ওগুলোই ভালো করে পরিষ্কার করে আমি এখন বাইরে আর কি ফেলে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি আর কি ঘরটা লেপে আর কি বের করে নেব, কারণ সকালবেলা এটাই কাজ আমার। তো চলো, তোমরা সবাই সাথে থাকো, আর ভিডিওটা টেনে টেনে দেখো না, পুরোটাই একটু দেখো, তাহলে আমার খুব সুবিধা। তো চলো, আজকে কোথায় কোথায় আমি ঘর লেপি তোমাদেরকে আর কি শেয়ার করব। আর এখানে ঘরের লাইট জ্বালিয়ে আর কি লেপলাম, তারপরে এখন লাইটটা আর কি বন্ধ করে দিয়ে বাইরের বারান্দাটা আর কি এখন লেপতে শুরু করেছি। তো এরকম করে কাজ করতে হয় গো। আর জানো বাড়িটা দেখতে ছোট, কিন্তু যখন তুমি আর কি ঘর লেপানো শুরু করবা, মনে করো 1 ঘন্টা টাইম, পাক্কা 1 ঘন্টা লাগে আমার ঘর লেপতে। কারণ তোমার চারিদিকে 4টা বারান্দা, আর হচ্ছে তোমার 2টো ঘর আছে, তারপর বাইরের বারান্দা, অনেকগুলো গো অনেকগুলো।
যারা আর কি গ্রামে এইসব কাজ করো তারাই জানো যে কত মাটির ঘরের খুব কাজ, জানো, তারাই জানো যে মাটির ঘরে কত কাজ থাকে। তো কী করব, এরকম ঘরেই আর কি জন্ম নিয়েছি আর এরকম ঘরেই বিয়ে হয়েছে আমাদের। তো চলো, কিছু করার নেই, আমি এটাতেই বেশ খুশি আছি আর ভালো আছি। তো চলো, আর ভিডিওটা কেমন হয়েছে বা হবে তোমরা একটু কমেন্ট করো, তাহলে তো আমার আরও ভালো লাগবে, কারণ ভিডিওর পরে যদি এক একটা কমেন্ট আসে না, খুব ভালো লাগে। আর হচ্ছে তোমার আমার বৃষ্টি বোনও আর কি কমেন্ট করেছিল যে দিদিভাই এরপরে গোবরের ভিডিও দিলে পরে এক পা দিয়ে আর কি চটকাতে বলেছে। তো সবারই কথা আমি রাখবো, তো এইবারে আমার বৃষ্টি বোনের আর কথাটা রাখতে হবে, কারণ ও অনেক দিন ধরেই বলছে। তো চলো, কালকে আর কি গোবরগুলো আর কি মানে গুঁঠে দেওয়ার আর ভেবেছি আমি যে কালকে দেব, কিন্তু দেখি কি হচ্ছে, কারণ অনেকগুলো গোবর হয়ে গেছে, তো কী যে করব সেটাই ভাবছি। আর এখানে আমি ঘর লেপানোর পরে আমি এখন চলে আসলাম, এখানে খড় একটু কেটে নিয়েছি। তারপরে এই যে এগুলো হচ্ছে যেখানে গম ফেলে না, ওখানে আর কি গমের গাছগুলো আর কি হয়, তো এগুলো আওনা বলে, আমরা আর কি আওনা বলি গ্রামের ভাষা। তো এগুলো তুলে নিয়ে এসেছিলাম বিকেলবেলা, আমার মেয়ে আর আমি গেছিলাম, তো তুলে নিয়ে এসেছি। তো এখন দেখো ছাগলের বাচ্চাগুলো কত সুন্দর করে খাচ্ছে। আর রূপা দিদি ভাই, আমার এই যে দুটো বাচ্চাই আছে গো, খুব দুঃখ লাগছে জানো, দুটো বাচ্চাকে হারিয়ে ফেলে। তো কিছু করার নেই গো, আর আর 1 মাসের মতো আর কি থাকতে হবে। এই যে এই ছাগলটা যে আছে না, লাল ছাগলটা, তো এর আবার আবার বাচ্চা দেবে। তোমার তোমার আর 1 মাস পরেই বাচ্চা দেবে, তখন আবার সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা আর কি দেখতে পারবা তুমি। তো চলো, এই বাচ্চাগুলো বাঁচবে কি না তাও আর কি সন্দেহ, কারণ এত শীত পড়েছে কি বলবো। আর জানো, ছাগলটা যেতেই চাইছিল না, ওই জন্য ওর কান ধরে আমি ওকে আর কি বেঁধে দিলাম দড়ি দিয়ে। তারপরে এক একটা গামলা আগে নিয়ে গেছি, আর এখন একটা গামলা নিয়ে গিয়ে আরেকটাকে আর কি খেতে দেব। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। এখন বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে আমার আর কি, জুতোগুলো ধোয়ার বাকি আছে আর তোমার দাদা ভাইয়ের। তো এই যে পুকুর পাড়ে আর কি আমি নেমে পড়লাম, এখন আর কি জুতোগুলো আর কি আমি ধুয়ে দেবো। তো অনেক নোংরা হয়ে গেছিলো, তো ভাবছি যে শীত তো শেষ এখন, তাই না বলো? আর মনে করো আর 10-15 দিন আছে, আর তারপর যখন ফাল্গুন মাস পড়ে যাবে তখন হালকা আর কি সকালবেলা করে একটু ঠান্ডা করবে, আর সন্ধ্যেবেলা আর দুপুরবেলা তো একদম সেই রোদ করবে। তো ওই জন্য ভাবলাম যে না, জুতোগুলো ধুয়ে রেখে দিই, কারণ এখন তো আর কোথাও বেড়াতে যাব না। তো ওই জন্য জুতো আর কি পরিষ্কার করে রেখে দিয়েছি, আর সোয়েটার চাদর এগুলো ধুয়ে আর কি ঢোকাতে হবে শোকেসের মধ্যে, কারণ এখন বেশি আর শীত নেই। এক একটা করে কাপড় আর কি ভাঁজ করে রাখতে হবে, না হলে অনেকগুলো কাপড় হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে, সব দিকেই যেন এলোমেলো হয়ে থাকবে। তো ওটাই চিন্তা করছি যে কবে ফাঁকা হব আর কবে যে কাপড়গুলো আমি কেচে দেব। তো তারপরে দেখো, এই যে তোমার দাদা ভাই জুতোগুলোও ধুয়ে দিলাম, আর এখন আমি আর কি জুতোগুলো রোদে আর কি দিয়ে দেবো। তো আমার আবার স্নান করা বাকি আছে জানো, ওই জন্য তাড়াহুড়ো করছি, আবার পুজো দেবো, তারপরে ভাত খেতে পারবো। মনে করো যে 11টা-12টা আজকে বেজেই যাবে। আর 11টা-12টা কি, মনে করো যে তোমার শনিবার মঙ্গলবার আমার এই 11টা-12টা 1টা এরকম বেজে যায় খেতে খেতে, কারণ পুজো দিতে কি না বাড়ির কাজ করে আবার পুজো দিতে হয়, অনেকটা সময় আর কি চলে যায়, তার জন্য তো আমি কিছু মনে করি না, কারণ আমরা সবাই একটু দেরিতে আর কি খাওয়া দাওয়া করি, যতই সকালে রান্না হোক না কেন আমরা আর কি মনে করো যে তোমার 9টা-10টা এমনিতেই বাজে। তারপরে ওই যে কালকে কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, তো ওগুলো আর কি ওই নোংরা বলছি, শুকায়নি আর কি, ভেজা ছিল একটু, তো ওগুলো রোদে আর কি মেলে দিলাম। আর এই যে দেখো, আমি স্নান করে কিন্তু চলে এসেছি। তো স্নান করে আসার পরে এই যে কাপড়গুলো আর কি রোদে আর কি মেলে দিলাম। আর তারপরে আমি এখন দেখতে পাচ্ছ, আমাকে দেখে মনে হচ্ছে যে ভেজা বেড়ালের মতো, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার জানো। আর এই শীতের দিনে আমি এমনিতেই ঠান্ডা আমি সহ্য করতে পারি না,
তারপরে ওই যে ওখান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তো এখন আমি আর কি পুজো দেব তার জন্য। তো চলো এই যে এখানে ফুলগুলো তুলে নিয়ে এসে রাখলাম। আর এই যে যেগুলো ভোগ দেব, তো এগুলো আমি একদম আর কি করে রেখে দিয়েছি। তো কাটার কথা জানো তো বলতে হয় না, ঠাকুরকে যদি ভোগ দাও, কাটার কথা বললে না ওটা আর কি হয় না আমাদের মধ্যে আর কি বলে। তো আমরা বলি না যে প্রসাদ কাটলাম, এটা বলতে হয় না, কারণ ভোগ ভোগই হয়, যে ভোগ আমান করলাম এরকম করে বলতে হয়। তো আমি যখন তখন ভুলে যাই, তখন আর কি বলে ফেলি। তো চলো পুজো দেওয়ার পরে এই যে খাওয়া দাওয়া করে এখন থালা বাসনগুলো আর কি মেজে নিলাম। আর তারপরে দেখছি যে আমাদের এখানে একটা অসুস্থ আর কি কুকুর আছে, তো ও আর কি খেতে চলে এসছে ওই যে। তো ওই জন্য ওকে একটু আর কি ভাত, গরম ভাত আর কি খেতে দিলাম। খুব অসুস্থ, মানে কেমন যেন হাঁপানি আর কি, হাঁপানির রোগ হয়েছে হয়তো। তো ওকে আমি প্রত্যেক দিন খেতে দিই, রাতেও দিই, দিনের বেলা একটু কমই দেওয়া হয় কারণ ও আসে না। আজকে দেখছি যে থালা বাসন ধুতে গেছি আর তখন ও এসছে, তো ওই জন্য ওকে একটু খেতে দিয়ে দিলাম। যতটুকু পারি গো দেওয়ার চেষ্টা করি। আমাদের তো আর অনেক আর কি ধন সম্পত্তি নেই যে বেশি করে খেতে দিতে পারবো। সত্যি বলছি গো, আমরা একদম গরিব ঘরে, গরিব, একদম গরিব। তো ওই জন্য যতটা আমার মানে হয় ততটাই আর কি, এক মুঠ যদি দিতে পারি তবুও আমার অনেকটা মনটা আর কি খুশি লাগে। তো চলো, আজকে ভাত হয়েছিল ডাল ভাত, ডাল করেছিল বেগুন ভাজা, আর হচ্ছে তোমার আলু সিদ্ধ। তো আজকে সকালের এটা নিরামিষ, তো আজকে শনিবার। তো তারপর দেখো বিছানাটা আমি একদম গোছগাছ করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো কিন্তু।